তো হ্যালো বন্ধুরা, আজকে একটা স্পেশাল ডিমান্ডেবল ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই দেখতে পাবে। তোমাদের প্রচুর ডিমান্ড, আমাদের বিয়ের ভিডিও তোমরা দেখতে চাও, তাই আমরা বিয়ের ভিডিও ফাইনালি নিয়ে চলে আসলাম। তো চলো এবার দেখো। তো তোমরা দেখা শুরু করো। তো তার আগে বলি, ভিডিওটা তো করার 3 মাস আগের। তো 3 মাস আগে ভিডিও প্রথম থেকেই আমি তোমাদের দেখাবো, একদম ডে 1 থেকে, মানে রেজিস্ট্রির ডে 1 থেকে। রেজিস্ট্রি প্রথমে 1 মাস আগে সই করতে হয়, সবাই জানো। তো সেইগুলো আমরা ভিডিও করে রেখেছিলাম। আর তারপরে 1 মাস বাদে যে মেন যে ডেটটা পড়ে, যে ডেটে আর কি সই হয়, সেই ভিডিওটাও আমরা এই একটা ভিডিওতেই দিয়ে দিচ্ছি। আলাদা করে আর কোনো দুটো পার্ট করছি না, আমরা একটা ভিডিওতেই দুটো পার্টই দিয়ে দিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের জানাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে। চলো। তো অবশেষে অনেক ভাবনা চিন্তার পরে একটা জীবনের সবথেকে বড় ডিসিশন নিলাম। আমরা ফাইনালি রেজিস্ট্রি করব, তাই দুজন মিলে কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়লাম। প্রচন্ড ভয়, প্রচন্ড টেনশন মনের মধ্যে কাজ করছিল। তার সাথে সাথে একটা ভালো লাগাও আমাদের দুজনের মাঝেই কাজ করছিল, যে অবশেষে হয়তো আমরা স্বপ্নটা পূরণ করতে পারবো। তারপরেও আমাদের দুজনের মধ্যে একটা ভয় তো কাজ করছিলই, আর আমরা নিজেরাও বলাবলি করছিলাম যে অবশেষে আমরা দুজন এক হতে পারবো তো, কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না তো। তো সেই উদ্দেশ্যে ভয়ে ভয়েই পাড়ি দেওয়া। দুজন সকালে উঠেই বাইক নিয়ে বেরিয়ে গেলাম বারাসাতের উদ্দেশ্যে। তো সেখানে কিছুই চিনি না, কিছুই জানি না, কিন্তু তখনও ভাবছিলাম, জানি না আমাদের কপালে কি আছে, কি হতে চলেছে আমাদের সাথে, কি হবে। সমাজ, পরিবার, পরিস্থিতি, সবার সাথে আমরা কিভাবে মোকাবেলা করব, এই একটা টেনশন আমাদের মনের ভিতরে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল। তার মধ্যে আমরা কেউ কারোর বাড়িতে জানাতে পারিনি। এই একটা কষ্ট, এই কষ্ট কাউকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি চলে এলাম, এসে আমাদের উকিলবাবুর সাথে দেখা হলো। তো তার কাছ থেকে সব প্রসেসগুলো শুনে নেওয়ার পরে আমরা এখানে এখন এসেছি ফটো তুলতে। দেখেই বুঝতে পারছো যে কতটা ডিপ্রেশনের মধ্যে আমি ছিলাম। এমনকি আমার চুল দাড়ি কাটাতেও আমি টাইম পাইনি। আর ইনি এখানে বসে আমার ভিডিও করছে, একটু নিজের মুখটা দেখে নিচ্ছে। কিন্তু এখানে ফটো তোলা হয়েছে ঠিকই, কিন্তু আমরা গিয়ে জানতে পারলাম কি জানো, এই ফটো আমাদের হবে না। কত সময় অপেক্ষা করার পরে আমরা এই ফটো তুলতে পারলাম, কারণ প্রচুর ভিড় এখানে। তারপরে উকিল বলল যে এই ফটো হবে না, অন্য ফটো নিয়ে আসতে। তারপরে আমরা আবার গেলাম ফটো তুলতে, সেটাও তোমরা দেখতে পাবে। তো আমি তো প্রচুর টেনশনের মধ্যে ছিলাম। তো আমি যেহেতু টেনশনে ছিলাম সেটা মানুষ বুঝতেই পারছিল, তার জন্য আমার সাথে একটু মাঝে মাঝে মস্করা করছিল, হাসি ঠাট্টা করছিল, এমনকি সামনে ক্যামেরা এনে মুখের সামনে ধরছিল। ও বুঝতে পারছিল আমি খুব একটা টেনশনের মধ্যে আছি। তো ও ছিল নিজেও টেনশনে ছিল, কিন্তু তারপরেও আমাকে বুঝতে দেয়নি। আমার ভিতরে যে কত রকম ভয়, কত রকম টেনশন কাজ করছিল সেটা শুধু আমিই জানি। তবুও আমি দেখতে পাচ্ছি ও প্রচন্ড টেনশনে আছে, তাই জন্য ওর একটু মন ভালো করার জন্যই একটু চেষ্টা। তো ফাইনালি অবশেষে সেই সময় আসলো, সেই ক্ষণ আসলো যে আমরা এখন সই করব কাগজপত্রে। যদিও জানি এটা এক্ষুনি ফাইনাল হবে না, কারণ এটা রেজিস্ট্রির প্রথম সই। 1 মাস এখনো টাইম আমাদের হাতে থাকবে, যে যদি আমরা 1 মাসের মধ্যে আমাদের ডিসিশন চেঞ্জ করি, তাই জন্যই মানে আইনত এই 1 মাসটা সময় দেয়া হয়। তবুও মনের ভেতরে উথাল ফাথাল চলছিল। তো ওর মনে তো উথাল পাতাল চলছিলই, আর আমার মধ্যেও চলছিল। আর তার সাথে একটা যেন একটা মানে অমায়িক একটা ভালো লাগাও কাজ করছিল, যে অবশেষে যেটা সবার সাথে ঘটে, সবার বিবাহিত জীবনে যারা রেজিস্ট্রি করেছে তারা জানে তাদের মধ্যে কেমন চলে। কিন্তু তাদের ছাড়াও না আমাদের যেন একটু ইন্টারেস্টটা বেশিই ছিল, আবার ভয়টাও বেশি ছিল। ভয় যেমন ছিল, কিন্তু তার সাথে ভালো লাগাটাও ছিল অনেক বেশি, কারণ অবশেষে আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে চলেছি, নিজের অধিকারে পেতে চলেছি। এতদিন তো অধিকার ছিল না কোনো, কিন্তু এখন থেকে সেই মানুষটা আমার নিজের হবে, আমার অধিকারে থাকবে। আমি বলতে পারবো যে হ্যাঁ, মানুষটা আমার। তো তোমরা দেখতেই পাচ্ছ মানু এখন সই করছে। প্রচন্ড টেনশনের মধ্যে ছিল, আর আমি সেটা বুঝতেই পারছিলাম যে ও টেনশনে আছে। তো আমাদের প্রথম দফার সই কমপ্লিট, এবার তোমাদের দেখাবো ফাইনাল। এত সময় তোমরা দেখতে পেলে আমরা সাইন করছিলাম, ওটা প্রথমে জাস্ট একটা সাইন ছিল।
তো এবার হবে মেন বিয়ের যে ভিডিওটা, সেই ভিডিওটা এবার তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। দিনটা ছিল 24শে ফেব্রুয়ারি 2025। আজকে আমাদের ফাইনাল ডেটটি বিয়ে। প্রথম সাইন করার 1 মাস পরে আজকে আমাদের ডেট পড়েছে। আইন আমাদের 1 মাস সময় দিয়েছিল, আর সময়টাও পেরিয়ে গেছে। আর আজকে অবশেষে আমরা ফাইনালি দুজন এক হতে যাচ্ছি, দুটো হাত এক করতে যাচ্ছি। তো বাড়ি থেকে মিথ্যা বলে বেরিয়েছিলাম, তারপরে আমরা দুজন এক জায়গায় হই। প্রথমে বাইকে করে যাচ্ছিলাম, তারপর বাইকে একটা সমস্যা হয়, তারপরে আমরা আবার গাড়ি ভাড়া করেছিলাম। সে লম্বা কাহিনী, মানে গোলমাল কাহিনী, সব পরে বলবো তোমাদের। তারপরে এই যে একটা শাড়ির ব্যবস্থা করেছিল অনুপম, তো এই শাড়িটাও পরা নিয়েও একটা লম্বা কাহিনী আছে আমার, মানে কোথায় পরলাম শাড়ি, রাস্তার মধ্যে কি একটা অবস্থা হয়েছিল সেদিন। তো যাই হোক, গাড়ির মধ্যেই আমি রেডি হয়ে নিয়েছি টুকটুক করে। আর অনুপম একটু পরে পাঞ্জাবি পরবে, ও সেম আমার মতন, সেম আমার শাড়ির কালারের পাঞ্জাবি দুজন মিলে ম্যাচিং করে আমরা কিনেছি। তো চলে আসলাম রেজিস্ট্রি অফিসে। এইবার আমাদের কাজকর্ম শুরু হবে। আমার তো টেনশানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু ভালো লাগছে না। তো এই দেখো মালাও নিয়ে আসা হয়েছে, কারণ আজকে আমাদের মালা বদল হবে রেজিস্ট্রির দিন। তো আমি চেয়েছিলাম এই ভিডিওটা সুন্দর করে বানিয়ে রাখতে, যাতে ভবিষ্যতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেই উদ্দেশ্য করেই আজকে ভিডিওটা বানানো। অবশেষে আজকে আমাদের 7 বছরের রিলেশন পূর্ণতা পেতে চলেছে। আর আজ আমরা খুব খুশি, খুব খুশি। আর আজ কোনো ভয় নেই মনের মধ্যে, যে মানে একটু ভয় করবে প্রথম দিন যেটা হচ্ছিল, সেরকম ভয় কিছুই নেই। কারণ আজকে আমি মানুকে একদম নিজের করে পেতে চলেছি। আর এখানে মালা টালা সবকিছুই রাখা আছে, মালা বদল হবে এবার। আর ও ডিপ্রেশনের মধ্যে ছিল, ও একটু ডিপ্রেশনে ছিল, কিন্তু আমি কোনো ডিপ্রেশনে ছিলাম না। এখানে ফিঙ্গারপ্রিন্ট দিলাম, মানে যে ফাইনাল সই যেহেতু হবে। এবার আমি অনুপমকে বলছিলাম, কই আমাদের টিপছাপ নিল না তো। তারপরে আমি ওখানকার কাকুদের কাছে জিজ্ঞাসা করলাম যে টিপছাপ নেবেন না? বলছে না, ওসব আগের যুগে হতো, এখন আর টিপছাপ হয় না, এখন ফিঙ্গারপ্রিন্টেই সব কাজ হয়ে যায়। তো ফাইনালি এইবার সেই সই অনুপম করছে। কেমন লাগছে? কেমন লাগছে? আমি মেন কথা, আমি ভয়ে ছিলাম না, কিন্তু একটু টেনশনে ছিলাম যে সইটা বেঁকে যাচ্ছে না, সোজা হচ্ছে। আর আমার তো সই প্রথমে ভুল হয়ে যাচ্ছিল, আমি তো মানে করতেই পারছিলাম না সই, আমার হাত ঠক 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 করে কাঁপছে। আমি সেটা বুঝতে পারছিলাম। আমি পরেও বলেছিলাম, মানে যখন ভিডিও করছিলাম তারপরে আমি বলছিলাম যে মনে তোর হাত কেন কাঁপছিল? বলছে আমি যে কি সই করেছি আমি নিজেও জানি না। তো এই দেখো আমাদের পিছনে দাঁড়িয়ে আছে আমাদের 3 জন সাক্ষী, ওনাদেরও দেখিয়ে দিলাম তোমাদের। আর সামনের যিনি আছেন উনি হচ্ছেন উকিল। মানে আমরা দুপাশে বসে আছি, আমাদের সই হয়ে গিয়েছে, আমরা এখন আইনত স্বামী স্ত্রী। আমি অনুপম সরকার, পিতা অচিন্ত সরকার। আমি আজ 24/2/2025 তারিখ অঙ্গীকার করছি যে 1954 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের 13 নম্বর ধারা মতে বাদুড়িয়া থানার অন্তর্গত বইকারা নিবাসী রুহুল কুদ্দুস সর্দার মহাশয় কন্যা মারিয়া সর্দারকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। আচ্ছা, তুমি বলো। আমি মারিয়া সর্দার, পিতা রুহুল কুদ্দুস সর্দার। আমি আজ 24/2/2025 তারিখ অঙ্গীকার করছি যে 1954 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্টে 13 নম্বর ধারা মতে বাদুড়িয়া থানার অন্তর্গত সুখপুকুরিয়া নিবাসী অচিন্ত সরকার মহাশয়ের পুত্র অনুপম সরকারকে স্বামী হিসেবে গ্রহণ করলাম। আমি ম্যারেজ অফিসার হাজারিলাল মন্ডল আজ 24/2/2025 তারিখ ঘোষণা করছি যে 1954 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের 13 নম্বর ধারা মতে আপনারা আজ থেকে আইনত বৈধ স্বামী স্ত্রী হলেন। যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও, তোমাকেই চাই। যদি সত্যি। মানু এখানে খুব ইমোশনাল হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রচুর কান্নাকাটি করছিল আমাকে জড়িয়ে ধরার পর থেকেই। তারপরে আবার আস্তে আস্তে সেটা স্বাভাবিকে আসে।
আসলে এই কান্নাটা দুঃখের না, এই কান্নাটা হচ্ছে আনন্দের। ভালোবাসার মানুষকে আপন করে পেয়ে গেছি, সেই আনন্দটা ধরে রাখতে পারিনি, সেটাই হচ্ছে এই চোখের জল। তো তারপরে অবশ্য আবার হাসছিলাম। তো কত সুন্দর একটা গান দিয়েছিলাম, সেটা আর দেয়া গেল না, কপিরাইট এসেছে। বন্ধুরা, তো এত সময় তোমরা দেখলে আমাদের বিয়ের ভিডিও, মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ, অফিসিয়াল ম্যারেজের ভিডিও, তাই তো? তো যাই হোক, আজকে আমরা দেখো, আমরা তো এখন ভাড়া বাড়ি আছি। তো আমরা ভাড়া বাড়ি হয়ে গেছে 3 দিন হয়ে গেছে আমরা ভাড়া বাড়িতে চলে এসেছি, তাই তো? তো ভাড়া বাড়িতে আমরা অনেক কিছু করেছি, সব কিছু তোমরা পরবর্তী পরপর সব তোমরা দেখতে পাবে, সব ভিডিও আমি করে রেখেছি, ঠিক আছে? তো যাই হোক, বিয়ের ভিডিওটা তো সবার আগে পোস্ট করতে হবে, না হলে তো বাকিগুলো করতে পারবো না। তো আমরা যখন রেজিস্ট্রি করেছিলাম ফেব্রুয়ারি 24, 2025, তো আমরা তো তখন যে যার বাড়িতেই ছিলাম, তো তাই জন্য খুবই তাড়াহুড়োর মধ্যে ভয়ে ভয়ে আমরা দুজন রেজিস্ট্রি করেছিলাম। তো সেই দিন না কোনো রিলস টিলস কিচ্ছু বানানো হয়নি, তাই তো? কোনো কথা বলার টাইম পাইনি, আর তো মানে স্পিডে করতে হয়েছে। তাও আমাদের ইচ্ছা ছিল শাড়ি টাড়ি পরে করবো, যেহেতু বিয়ে মানুষের একবারই হয়। তো সেই জন্য আমরা ঝপাঝপ ওখানে গিয়ে, জানো, সব পরে গল্প বলবো তোমাদের এক সময়, আমাদের লাভ স্টোরি পার্টে, বিয়ের গল্পে সবই বলবো তোমাদের। তো যাই হোক, এখন আমরা সেই জন্য আমাদের একটু ইচ্ছা হয়েছে আমরা একটু রিলস বানাবো, তাই জন্য ওকে বলেছিলাম আসার সময় একটু মালা নিয়ে আসতে, তাই জন্য মালা নিয়ে এসেছে। আর আমার সেই বিয়ের শাড়িটা আজকে পরেছি, আর ওর বিয়ের পাঞ্জাবিটা আজকে পরেছে, সেটাই তোলা ছিল। হ্যাঁ, আমরা নিয়ে এসেছি সঙ্গে করে সব। তো যাই হোক, আমরা সেম সেজে কয়েকটা রিলস বানালাম। আর রেজিস্ট্রির দিন তো কোনো কথাই বলতে পারিনি, যা শুধু কিছু ভিডিও ক্যাপচার করে রেখেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেই জন্য আর কি, তাই কি সেই জন্য আমরা সেদিন কোনো কথা বলতে পারিনি, সেদিন শুধু আমরা গিয়েছি ভিডিও। তার মধ্যে আরেকটা সমস্যা হয়েছিল, ওই যে বাইকটা লিক হয়ে গেছিল। হ্যাঁ, তারপর অনেক কাহিনী আছে, সব তোমাদের বলবো পরে। তো সেই দিন তাই জন্য আজকে আমরা সেম সেজে, আমরা কি ভাবলাম বলতো, সেম সেজে তোমাদের এই বিয়ের গল্পটা বলবো। গল্প না, জাস্ট শুধু বিয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে আমরা এখন শেয়ার করলাম। তো জানি না, হ্যাঁ অনেক কিছু আমরা এই নতুন ভাড়া ঘর যেটা নিয়েছি সেখানে অনেক কিছু করেছি, সব তোমাদের দেখাবো। শুধু পেছনে এখন টিভিটাই দেখা যাচ্ছে, বাকি সবকিছু বাকি আছে। হ্যাঁ, এখনো কিন্তু আজকে কিন্তু 4র্থ দিন। তো যাই হোক, আজকে বিয়ের ভিডিও পোস্ট করলাম আমরা। আর তোমরা সবাই বলছো, কালকের কমেন্ট বক্স পুরো ভরে গেছে, তোমরা নাটক করছো, প্র্যাঙ্ক করছো। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, আমি কোনো কিছু প্রমাণ করব না, তাই তো? হ্যাঁ, কালকে ভিডিও দেখে নিও। হ্যাঁ, পরপর ভিডিও যাবে, তখন মানুষ দেখে নেবে। এখন আমাদের কোনো কিছু প্রমাণ করার দরকার নেই। প্র্যাঙ্ক ভিডিও যদি করাই হয়, যদি প্র্যাঙ্ক ভিডিও হয়, তাহলে নিশ্চয়ই কেউ মানে এভাবে করবে না, আমরা যেভাবে দেখাবো। আচ্ছা যাই হোক, জানতে হলে বলে দাও, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে যারা নতুন। সাবস্ক্রাইব করবো অবশ্যই, আমাদের নতুন চ্যানেল, আমাদের নতুন সংসার, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে এখানে আমরা এসেছি কদিন, 4 দিন না 5 দিন? আজকে 4 দিন। হ্যাঁ, যাই হোক, তো আজকে 4-5 দিন হয়ে গেছে আমরা চলে এসেছি। তো আমার বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই আপাতত, আমার বাড়ির সাথে ওর বাড়ির সঙ্গেও কোনো যোগাযোগ নেই। তো অনেকে দেখলাম 2-1জন ভিডিও করছে। তো যাই হোক, এই ভিডিওতে আমি বলতে চাই না, তবু একটুখানি বলে দিই ছোট করে। তো বলছে নাকি আমার মা বাবা জানতো। আমি বিশ্বাস কাউকে করাতে চাই না, কারণ কাউকে আমি প্রমাণ দিতে আসিনি। আমার লাইফস্টাইল আমি দেখাই, আমার জীবনের সঙ্গে যেটা ঘটে আমি সেটাই দেখাই, আর সেটাই দেখাচ্ছি। তো যাই হোক, আমি বলে দিলাম, আমার বাড়ি থেকেও এখনো আমার কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, ওর বাড়ির সঙ্গেও কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো চলো, আমাদেরকে সবাই আশীর্বাদ করো, প্রাণ ভরে আশীর্বাদ করো, আমরা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারি, সুখে থাকতে পারি, আর আমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি ভবিষ্যতে। আর যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে যেও। হ্যাঁ, আর সুন্দর একটা কমেন্ট করে যেও, কংগ্রাচুলেশন জানিয়ে যেও আমাদের, তাই তো? তাহলে আজকে এই অবধি থাক, আবার পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাবে। পরপর। তো টাটা।